এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি, একটা মুসৌরি ব্লগ স্টার্ট করছি। যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা জানবে আমরা একটা বেনারস হরিদ্বার হয়ে দেরাদুন মুসৌরি ট্রিপে বেরিয়েছিলাম, যার বেনারস হরিদ্বারের সমস্ত ভিডিও এবং দেরাদুন মুসৌরি ব্লগেরও বেশ কয়েকটা ভিডিও অলরেডি আপলোড হয়েছে। আজকে আমি শেয়ার করছি দেরাদুন মুসৌরি যে সমস্ত সাইট সিন আছে তার উপরের ভিডিওটা। ইচ্ছে করলে এই ট্রিপটা কিন্তু তোমরা হরিদ্বার থেকেও ওয়ান ডে ট্রিপে করে নিয়ে আবার হরিদ্বারও ফিরে আসতে পারো, বাট আমরা যেহেতু মুসৌরিতে স্টে করব তাই আমরা এটা মুসৌরি থেকে সাইট সিনে করছি। দেরাদুন মুসৌরি যারা শুধু ঘুরবে তারাও কিন্তু এটা সাইট সিনে রাখতে পারো। তো চলো ব্লগটা স্টার্ট করি। এখন আমরা সোজা যাচ্ছি সহস্রধারা। দেরাদুন থেকে যে সমস্ত সাইট সিনগুলো আসে তার মধ্যে আছে সহস্রধারা, মুসৌরি লেক আর হচ্ছে কেম্পটি ফলস। এই তিনটেই মোটামুটি দেখে, এছাড়া বেশ কিছু পার্ক আছে, জায়গা আছে। তো আমরা মোটামুটি এই তিনটেই সাইট সিনে রেখেছি আজকের জন্য। তো চলো প্রথমে যাচ্ছি সহস্রধারা। এই দিকটা চলে যাচ্ছে এয়ারপোর্টের রাস্তা। ঋষিকেশ থেকেই দেরাদুন যাওয়ার রাস্তায় দুটো একটা মোড় আসবে। বাঁ হাতের রাস্তাটা যাচ্ছে মুসৌরি দেরাদুনের জায়গার রাস্তায়, আর ডান হাতে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে উত্তরকাশী গঙ্গোত্রী ওই দিকটায়। তো চলো যাই। দেরাদুন মুসৌরি, স্পেশালি দেরাদুনের রাস্তাগুলো এত সুন্দর না, বলার বাইরে। রাস্তা দিয়ে মনে হয় লং ড্রাইভে গাড়ি চলতেই থাকুক দুর্ধর্ষ রাস্তা। এই যে দেরাদুনের এই রাস্তাটা, এখানে জায়গায় জায়গায় সাইনবোর্ড দিয়ে অ্যালার্ট করা আছে গাড়িদের আস্তে চালাতে, কারণ কি এইসব রাস্তায় হাতি পারাপার করে। দুই সাইডের ঘন জঙ্গল দেখছো, হাতি ক্রসিং করে, যার জন্য অ্যালার্ট করা হয়েছে। এটা আমি বলবো আজকে থেকে 14 বছর আগে যখন আমি এসেছিলাম তখন হয়েছিল যে আমরা ফিরছিলাম, তখন আমরা মুসৌরিতে ছিলাম না, সারাদিন ট্রাভেল করে আবার হরিদ্বার ব্যাক করছিলাম। যখন ব্যাক করি বিকেলবেলায় গাড়ি প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছিল, তার বুঝছে জ্যাম। তারপরে বুঝলাম ও হাতি ক্রস করছে। তাই তো এটা হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখানে বিশেষত বিকেলের দিকটা যদি কেউ হরিদ্বার ফেরো, এটা কিন্তু প্রায় ঘটে থাকে। অস্ত্রধারায় নামলাম। এই যে এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, তোমরা যদি একটা ব্রেক নিতে চাও, খাওয়া দাওয়া। এটা পার্কিং এরিয়া, এখান থেকে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে। চলো নিচে দেখাই। কিছুই না, জলের প্রচুর ধারা আছে, যার জন্য এই জায়গাটার নাম সহস্রধারা। লোকের নিচে নেমে সুইমিং করে, জলে নামে, কস্টিউম ভাড়া পাওয়া যায়। চলো নিচটায় নেমে আগে দেখ। সহস্রধারার এখানে একটা বিশাল জোরে লাউড মিউজিক চলছিল, বাইরেটায় স্নান টান করছে লোকে এই জায়গাটায়। তো এটা কি বলবো, পার্টি থিমে একটা ব্যাপার চলছে। তো সেই জায়গাটায় আর কপিরাইট আসবে বলে আমি অডিওটাকে দিতে পারলাম না। তোমাদের দেখাচ্ছি, এখানে আসলে বেশ চূড়ান্ত একটা পার্টি মোডে কিন্তু সবাই থাকে। আশা করি সেটা দেখে বুঝতেই পারছো। নাচ গান, স্নান, বাচ্চা বয়স্ক, তারপর গ্রুপে যদি বন্ধুরা মিলে আসো, ফ্যামিলি মিলে আসো, সবাই কিন্তু খুব এনজয় করবে জায়গাটায় এলে। আবার এই পার্কিং এরিয়ায় উঠে এলাম। এখানে রোপওয়ে সার্ভিস আছে। এখানে তো রোপওয়েতে ওঠার কথা ভাবিনি, বাট দেখে আসি কি গল্প না গল্প। চলো দেখি তোমাদের। ये सब जिसका पिक्चर है यही सब है ऊपर। টিকিট কাটলাম, বাচ্চাদের লাগছে না। কি হিসাব টিসাব বাচ্চাদের জানি না, কারণ ওরকম কিছু বললো না। আমার ছেলেকে দেখে বললো লাগবে না। এখানে আমাদের দুজনে 200-400 আপ ডাউন। ওপরে কি সব অ্যামিউজমেন্ট পার্ক ফার্ক আছে বলছে। চলো দেখি। তারপরে পাচ্ছিস না তো উপরে আছি দেখতো জানলা দিয়ে। গনু দেখ দেখতো লাফালাফি না কানা। এই যে আমরা এখন রোপওয়েতে উঠলাম।
সত্যি কথা বলতে এগুলোর প্রবলেম আমার আগে ছিল না, বাট এখন আমার হাইটে ভীষণ মাথা ঘোরে। এটা হচ্ছে দিন দিন একটু। এই যে একজন আছেন রোপওয়ে মাথা খারাপ করে দিচ্ছে। তো চলো রোপওয়েতে ওঠো। আর রাহুল, কোথায় রোপওয়েতে উঠছি? এর আগে উঠেছো? হ্যাঁ এরকম উঠেছি। পাহাড়ে? না পাহাড়ে কখনো উঠিনি। আমি উঠেছি। ওই দিতে পার। হ্যাঁ। আর আমার যেটা, আমি মায়ের সাথে ওই চণ্ডী দেবী মনসা দেবী পাহাড়ের রোপওয়েতে উঠেছিলাম। হ্যাঁ, সেই স্মৃতিগুলো আমার খুব ভালো মনে আছে, কিন্তু তখন এই সহস্রধারায় রোপওয়েটা চালু হয়নি। এখন হয়েছে, দেখলাম। এটা আমাদের লিস্টে ছিল না, বাট এসে দেখলাম হয়েছে। চলো এখান থেকে ভিউটা দেখো, কি দুর্ধর্ষ লাগে। আর ওপরে বললো একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে বাচ্চাদের জন্য, তো উঠলে দেখতে পাবো। ওটা তুই রেতে উঠতে রোপওয়েটা হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। এবার পুরো ওই যে বড় নাগরদোলা গুলো হয় না, ওপরে উঠিয়ে দিয়ে বন্ধ করে রেখে দেয়। যারা উঠেছো জানো, আমি তো উঠেছি একটা টাইম, খুব একদম টপে উঠিয়ে দেয়, দিয়ে দাঁড় করিয়ে রেখে দেয়, নিচেরটাই লোক উঠছে বা না। আমরা কিন্তু এখন টপে উঠতে পারিনি, মাঝামাঝি দাঁড়িয়ে এবার আছি। কি এই আবার উঠছে স্টার্ট আমার, দিল। ঠিক আছে। এটা আমার বেশি ভয় যখন নামে, তখন আমি অপোজিট সাইডে বসবো। ঘনার কিন্তু কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা হওয়ার কথা না। তোমার মুখ চোখ তো পুরো একদম চেঞ্জ। আমি সত্যি ভয় পাই। এই দেখো স্টার্ট হয়ে গেছে আবার। তাই যে ব্লক আছে, ঠিক আছে, এটা খোলা হলে এখন আমার অবস্থা দেখতে হালুয়া টাইপ। ওয়াও, তোমার কেমন লাগছে? ভালো ভালো। না, অনেকক্ষণ ধরে বলেছে রোপওয়ে। রোপওয়ে থেকে এখানটায় নামলাম, রোপওয়ে থেকে নামলাম। এখানে কি অ্যামিউজমেন্ট পার্ক আছে, দারুণ লাগছে। ওয়ে টু স্পেস। ভেতর কি আছে কি জানি, চলো দেখি। ঢোকো, মানুকে আগে ঢোকো। কিছু হা 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 করে না বেড়ায় তো। ও অন্ধকারের মধ্যে স্পেসটাই দেখানো হয়েছে আসলে। মানে রাহুল, ওকে ছেড়ে দিও না। ও, এই ভেতরটা এরকম স্পেস। স্পেস দিয়ে নেবে। এখান থেকে মাঙ্কি মুঙ্কি আছে প্রচুর। রাহুল দেখে, ওই আগে তো উঠতে ওই গাড়ি। বাহ, এত সুন্দর ফুল এখানে। এই উপরটা এসে বাচ্চাদের পার্ক, বাচ্চার সাথে একটা বুড়ো উঠেছে। আর কিছু দেখেছো? আবার রাইডসে চলে এলাম। রোপওয়ে থেকে স্পেসে করে আমরা এটার উপর চলে এলাম। চল প্লিজ, আমি তোকে খেতে আসা। মানে একবারে শরীর ভালো হয়ে গেছে। চলো দেখি। জায়গাটা সত্যি খুব সুন্দর। একদম পুরো নিচে দেরাদুনের একটা সিনিক বিউটি আছে, যেটা খুব ভালো লাগছে। আর তার পাশাপাশি এই যে জায়গাটা, বাচ্চারা থাকলে অবশ্যই এসো। এই জায়গাটা আমরা আগে যখন এসেছি ছিল না। কি সুন্দর না জায়গাটা। এটা আবার কি? এটা হাতি ঢেকি। এটা হাতি ঢেকি। এবার আরো কিছু দেখি। শান্তি পাচ্ছে না, মানে আরো কিছু দেখি। মানে এত জিনিস একসাথে পেয়ে গেলে মানুষের যা হয়। স্লাইড নেই? থেকে বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্ক তো আছে, বাট দেরাদুন শহরটার একটা অপূর্ব ভিউ পাওয়া যায়। অপূর্ব, দেখো দাঁড়া দেখাচ্ছি। যে পুরো দেরাদুন শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। রোপওয়ে করে নামলাম এখানটা, আর এই যে পুরো শহরটা, নিচে সহস্রধারা। তাকাও। রাহুল, তারপর আমরা উপরে গিয়ে একটু দেখবো। তুই দুর্নাতেই তুলবি? এরা উপরে উঠছে আবার, দেখো ওখান থেকে কোথায় যাচ্ছে। এই সাইডেও কিছু জায়গা আছে। একটু দোল খাচ্ছি, ওরা উপরে গেল বাপ বেটা মিলে। কি দেখতে গেল, আরো কিছু উপরে দেখার আছে ওদের, কিছুই নেই। ভিউ পয়েন্টটা আরো ক্লিয়ার হয়। আমার অত উপর থেকে সত্যিই মাথা ঘুরবে, আমি উঠলাম না। আর ভিউটা একই, এটা যথেষ্ট উঁচুতে, বুঝতেই পারছো রোপওয়ে করে কতটা উপরে এসেছি। একই ভিউ। এখানে আমি একটু বসে থাকি, শান্তি পাই। ওরা উপরে যাক। কোন মহাজাগতিক দৃশ্য দেখলে তোমরা? খুব সুন্দর, ভেরি নাইস। আচ্ছা চারিদিকে ফুল টুল দিয়ে কালারফুল ফুল। আচ্ছা, দয়া করে এবার দেখে দেখে আসুন আপনারা। করবো না আমরা ঠিক আছে। আচ্ছা ছেলে বেশি সেফটি।
মানে সেফটিটা নিয়ে বেশি কনসার্ন, আচ্ছা। আমার থেকেও বেশি মনে হচ্ছে। আসো, এই ওপরটাতেও রেস্টুরেন্ট আছে, সেম জায়গা, ভিউ বেশি। ওপরটায় গেলে আরো ভালো ভিউ। রেস্টুরেন্ট আছে ওই ওপরটায় যেটা দেখালাম, তবে আমরা ওই রেস্টুরেন্টে যাচ্ছি না, আমরা নিচে নেমে যাচ্ছি, নিচে নেমে খাবো। নিচে নেমে যাই, এর উপরে লাইন পড়ছে আবার। উঠে পড়লাম, এবার নামছি আবার, এবার কালার চেঞ্জ। ব্লুতে বসেছি, আমার ছেলে বললো আর তো ব্লু হবে না, বেরোবে ইয়েলো। ওই দেখ সামনে ব্লুটা। রাহুল বাবু সবাই এই যে পাহাড়ের ধার ঘেঁষে, মানে পুরো পাহাড়ের খাঁজে খাঁজে, কিভাবে বলবো বলো, আমার ক্যামেরায় ওই জুমটা নিচ্ছে না। এক গাদা প্লাস্টিক, চিপসের প্যাকেট, ক্যান, এগুলো মানে কোনো গভর্নমেন্ট বা কারোর দোষ দিয়ে লাভ কি, এগুলো কারা করছে? আমরা নিজেরাই। এগুলো না একদম উচিত না, পুরো পাহাড়ের ধারে মানে কি বলবো, অজস্র অজস্র পড়ে আছে, উচিত না। একটুখানি আগেই রাহুল দেখলো, মানে কথা বলতে বলতে বেরিয়ে গেল, একটা ছোট্ট ডিয়ার ছিল। তো এই যে বন্য প্রাণী মাঙ্কি তো ভর্তি থাকে, তাদের এইগুলো করার কোনো মানে আছে? আসো বড় সব জায়গায় খেয়ে এই জিনিসপত্র ছড়িয়ে রাখা, নোংরা করা, এটা খুব বাজে। এই যেখানকার মেনু কার্ড দেখে নাও কি কি আছে, আর এই রকম দাম। फैमिली रेस्टोरेंट का नाम था এই যে एक तड़का मसाला मैगी, 2 बोला आपने? नहीं आप एक काम कीजिए, एक तड़का मसाला मैगी। 2 बना। ফ্যামিলি রেস্টুরেন্টে বসলাম আজকে ফর দ্য ফার্স্ট টাইম। আমি বাড়ির বাইরে ম্যাগি ট্রাই করব। তড়কা মশালা ম্যাগি বললো 80 রুপিস, মানে 10 টাকার প্যাকেটটা 80 টাকায় বিক্রি হচ্ছে, চিন্তা করো। ওই ভেবেই আমি খাই না, আজকে খিদে পেয়েছি ওটা দিলাম, আর ওর জন্য একটা পরোটা। আমরা দুজনে দুটোই তড়কা মশালা ম্যাগি বললো, সেটা অর্ডার দিয়েছি, 80 টাকা। এটা আমাদের তড়কা মশালা ম্যাগি, আর এটা আলু পরোটা। নর্মালি ম্যাগি তো বাড়িতেই খাই, প্রথমবার পাহাড়ে ট্রাই করবো, বেশ ভালো। সবসময় বাইরে কারো ভিডিও দেখলে দেখি, বিশেষ করে পাহাড়ে গেলে খুব ম্যাগি খায়। হ্যাঁ, আমরা কখনো খাইনি, আমিও না রাহুলও না, বাড়ির বাইরেই কোনো দিন খাইনি, আজকে প্রথম। বেশ ভালো। আর সকাল থেকে আজকে আমি চা ব্রেকফাস্ট কিছু করিনি, এটা অমৃত লাগছে। দুজনে আমি বলছি, আমি এবার রাহুল কেউ কিছু খাইনি, খুব ভালো। পরোটাটাও একটু খেয়ে নেব। খুব ভালো খাওয়া দাওয়া করলাম, এখান থেকে বেরোলাম। খাবার খুবই খুবই ভালো ছিল, কিন্তু একদম রিজনেবল না। এক প্যাকেট ম্যাগি ধরো 10 টাকার একটা প্যাকেট, সেটা বানিয়ে 80 রুপিসে দিচ্ছে, মানে বুঝতেই পারছো। ইভেন যদি 40 রুপিসেও দিত, মানে 80 রুপিসে 2 প্লেট দিত, তাও বলতাম ঠিক আছে, কিন্তু এটা কোনোভাবেই জাস্টিফাইড না। স্বাদ খুবই ভালো, ম্যাগির স্বাদ আর কি খারাপ হবে, সেটা হচ্ছে ব্যাপার। এখান থেকে এবার বেরোলাম, বাদিকে ঘোরাচ্ছে, আমরা উদিকে চলে যাচ্ছি। সহস্রধারা দেখার পর আমরা এলাম প্রকাশেশ্বর মন্দির, এটা দেখে নেবো, তারপর যাবো মুসৌরি লেক। এটা রাস্তায় পড়ে, চলো দেখে নিই। এখানে বিশেষত্ব হলো এখানে শিবলিঙ্গ স্ফটিকের তৈরি, চলো দেখি। এসছি, এই মন্দিরটা আগেও বহুবার দেখেছি, আর এই মন্দিরে স্পষ্ট ভাষায় লেখা থাকে বাংলা, হিন্দি, ইংরেজিতে, টাকা পয়সা দেবেন না, কিচ্ছু দেবেন না।
এখানে সম্পূর্ণ স্ফটিকের শিবলিঙ্গ আছে, যেটা এই যে এই মন্দিরটায়, যেটা সত্যি খুব রেয়ার। চল বেরিয়ে যাই। কোনো ডেস্টিনেশন, কোনো ভিউ পয়েন্টে যাওয়া, সেখানে কিছু দেখা, সেটা তো আছেই, বাট রাস্তা দিয়ে এই যে পাহাড়ের বাঁকে বাঁকে চলে না, ঘন ঠান্ডাটা পাহাড়ের কোলে একদম নিচে জমা হয়, এটাও দেখার একটা আলাদা নেশা আছে, আলাদা মজা আছে। কিন্তু এখন দাঁড়িয়েছি মুসৌরি লেকের সামনে। এই লেকটায় নামা যায়, সিঁড়ি আছে, এছাড়া এখানে ওই জিপ লাইনিং, তারপরে হচ্ছে প্যারাগ্লাইডিং, এ সমস্ত হয়। কোনো কিছুই আমরা করছি না, আমরা উপর থেকেই দেখছি, আমরা নিচেও নামবো না, দেখাচ্ছি তারা। এই পাশটা দিয়ে নামার রাস্তা, নেমে গিয়ে এই যে মুসৌরি লেক, এখানে বোটিং টোটিং হয়। এর চারপাশটা জুড়ে কিছু একটা রেনোভেশন কনস্ট্রাকশন চলছে, তা নামা যাচ্ছে, খোলা আছে। লেকের নিচটায় কনস্ট্রাকশন চলছে, ওগুলো রেনোভেশন চলছে, তো আমরা নিচটায় নামবো না, অনেক কটা সিঁড়ি দিয়ে ওখানে নামতে হয়। আমরা জাস্ট লেকটা দেখতে এসেছি, কারণ বানারস, তারপরে হরিদ্বার, ঋষিকেশ যথেষ্ট হারে বোটিং হয়েছে, আর কোনো আলাদা করে এখানে বোটিং করার কোনো ইচ্ছা নেই। খুব ছোট্ট একটা ঝিল, আগে আমরা এসেছি বহুবার, তখন আর আমি ব্লগ করতাম না, তো এখন এসেছি। এখানে অপোজিটে একটা চায়ের দোকান আছে, এবার ঠান্ডা লাগতে শুরু করেছে, চা খাই। पानी पिया नाश्ता डाले उसको आपने उसको बुझा नहीं, आपने चाय पीना है को मालूम नहीं पड़ेगा। बहुत बढ़िया बनता है। इसे मैं रुके नहीं, कोई बात नहीं, जरिए वो सामने शौचालय बना हुआ है, गए थे ना अगली बार आए तो। हाँ तो यहाँ रुक, हाँ कोई बात नहीं, कोई बात नहीं। मैं भी बनाऊँ, मैं भी बनाऊँ। काका चले अब मोटो ढाट को रखो। এখন আমরা মুসৌরির এদিকটাই ঘুরছিলাম। এবার আমাদের হোটেল, মানে যে লাইব্রেরির চকটা আছে সেটার ওপর দিয়ে গিয়ে আবার হোটেলের পেছন দিকটায় এবার আমরা যাব। এই দিকের ঘোরা কমপ্লিট। এই যে আমাদের হোটেলের পাশ দিয়ে, মানে পেছন দিয়ে এটা হচ্ছে, ওদিকে সামনেটা তো মেন রোড, পেছনটা দিয়ে এটা পুরোটাই হচ্ছে কেম্পটি ফল রোড। এটা ধরে গেলে কেম্পটি ফলসটা আছে। আজকের মতো আমাদের যেটা দেরাদুন মুসৌরি সাইট সিন ছিল ওগুলো প্রায় শেষ। এখন দেখছি লাস্টটা, সেটা হচ্ছে কেম্পটি ফলস। এটা দেখলে আজকের মতো আমাদের সাইট সিন কমপ্লিট। দেরাদুন মুসৌরি সাইট সিন বলতে এই কটাই আছে, এছাড়াও আছে ধনলটি সাইড, কোম্পানি গার্ডেন, সেগুলো। এসে গেছি কেম্পটি ফলস, এবার নামবো। কেম্পটি ফলসে সিঁড়ি দিয়ে নিচে নামা যায়, অনেকে ওখানে সুইমিং কস্টিউম নিয়ে স্নানও করে। আমরা ওসব কিছুই করবো না, নিচেও নামবো না, ওপর থেকেই জাস্ট ফলসটা দেখবো। নিচে সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি দিয়ে নিচে নামা যায় কেম্পটি ফলসে। তো সেসব আর কিছু যাচ্ছি না, এবার নামছি আমরা উপর থেকেই জাস্ট ফলসটা দেখবো। চল তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখো, এখানে ধাপে ধাপে সিঁড়ি, ঠিক খাড়ার মতো না, একদম ঢালু রাস্তা, যেটাকে সিঁড়ির মতো বড় বড় সিঁড়ি করা আছে, প্রায় 300-র ওপর সিঁড়ি। আর এই পুরো রাস্তাটা জুড়ে কিন্তু এরকম বাজার দোকান বসে আছে, এবং রাস্তাটা কিন্তু সবটাই এরকম না, নিচের দিকের রাস্তাটা বেশ কিন্তু এবড়ো খেবড়ো, আবার জল, মানে যেহেতু ফলস, ওই জায়গাটা একটু পিছলা মতোও আছে, তো সেগুলো মাথায় রেখেই নেমো। এবং নামাটা সত্যি বলছি কোনো ব্যাপার না, ওঠাটা কিন্তু এই রাস্তা দিয়ে আবার, তো এই 300 সিঁড়ি ভেঙে আবার কিন্তু উঠতে হবে। রোপওয়ে সার্ভিস আছে, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন বিকেল 5:30 বেজে গেছে। এটা ওই 5টা পর্যন্তই কিন্তু এন্ট্রি লাস্ট থাকে। এই যে কেম্পটি ফলস, এইটা পুরো, আর এই দেখো নিচের সিঁড়ি গেছে, যে সিঁড়িটা তোমাদের অল্প আমি দেখালাম, পুরো নিচটা এরকম, আচ্ছা। এই যে এই দেখো রোপওয়ে, আর এই দেখো পাহাড়ি ভেড়া, দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে মাংকি তো আছে, এই যে রোপওয়ে সার্ভিসটা। এই দেখো দোকান বাজার আছে, আবার জামা কাপড় ভাড়া পাওয়া যায়, সমস্ত কিছু। নিচে যেতে চাও না, ওখানে গিয়ে অনেকে স্নান টান করে, জলে নামে, তো সেগুলো যারা চাও না, এই এখান থেকে ওপর থেকে একটা ভিউ নিও, সত্যি খুব ভালো লাগে, দুর্ধর্ষ লাগে। যাদের সিঁড়ি ওঠার প্রবলেম আছে তারা তো একদমই নেবো না, কারণ প্রচুর, প্রায় 250-300-র ওপরে সিঁড়ি। এই
কেমটি ফলসের সাথে আজকের মতো আমাদের দেরাদুন মুসৌরির সাইট সিন কমপ্লিট হলো। যদি ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল মনে হয়, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন আর একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো। কোনো কোয়েশ্চেন থাকলে, কোয়ারিজ থাকলে কমেন্টে অবশ্যই লিখে জানিও, আমি আনসার দেবো। কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট দিন। টাটা।